দেশের রাজনৈতিক চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে। ক্রমেই জটিল সমীকরণের রূপ নিচ্ছে দেশের রাজনীতি। শেখ হাসিনার পতনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য স্পষ্ট হলেও সময়ের পরিক্রমায় তাতে যেন চির ধরেছে। বিভিন্ন ইস্যু নিয়ে তাদের বিরোধ এখন প্রকাশ্য হচ্ছে, যার মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার, গণপরিষদ নির্বাচনের মতো ইস্যু। আলাউদ্দিন আরিফ ও শফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কিত বিএনপি। তবে সরকার থেকে বারবার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতি দেয়া হলেও সন্দেহ কাটছে না রাজনৈতিক দলগুলোর। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি স্বল্প সময়ে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। অন্য আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামও চাইছে সংস্কার ও গণহত্যার বিচার করে যৌক্তিক সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হোক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। তবে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শঙ্কা দেখা দিয়েছে নির্বাচন পিছিয়ে যাওয়ার। ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি স্পষ্ট বলে দিয়েছে, সবার আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, তার আগে নির্বাচন নিয়ে যাতে কেউ কথা না বলে। সব মিলিয়ে দিন দিনই দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রশ্ন হলো, কেন জটিল সমীকরণে ডুব দিচ্ছে দেশের রাজনীতি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তন হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার হয়নি থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র। দেশের আমলাতন্ত্র এখনও স্বাভাবিক হয়নি। ফলে নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে স্বাভাবিক অবস্থায় না ফেরার আশঙ্কা থেকেই যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।